দিল্লিতে ছাত্র বিক্ষোভের এক মাস পরেও কমেনি মোদী সরকারের ওপর চাপ। পরীক্ষা ও নিয়োগে অনিয়মের অভিযোগে আন্দোলন ছড়াচ্ছে একের পর এক রাজ্যে। এর মধ্যেই বিক্ষোভে নারীদের ভাষা ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নারী পুরুষের সমতার নতুন বিতর্ক, জানিয়ে সরব বিরোধী শিবির। দিল্লি থেকে রাঁচি, রাঁচি থেকে পাটনা, এক রাজ্য থেকে আরেক রাজ্যে ছড়িয়ে পড়ছে তরুণদের ক্ষোভ। আর সেই ক্ষোভের আঁচ পৌঁছেছে মোদী সরকারের দরজায়। পরীক্ষা ও নিয়োগে অনিয়মের অভিযোগে এক মাস আগে দিল্লিতে শুরু হওয়া আন্দোলন এখনো থামেনি। ৫ সেপ্টেম্বর ফের রাজপথে নামার ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দিল্লির সেই ছাত্র বিক্ষোভ মোদীর ১২ বছরের শাসনে অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে সামনে আসে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবুও থামেনি উত্তাপ। চাকরি পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। তবে রাজ্য সরকারের প্রধান দাবি পূরণের আশ্বাসে কিছুটা কমে আন্দোলনের উত্তাপ। এর রেশ কাটতে না কাটতেই ক্ষোভে ফুঁসছে দরিদ্র ও জনবহুল রাজ্য বিহার। রাজধানী পাটনায় শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়ম পরিবর্তনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। অভিযোগ, নতুন পদ্ধতিতে বাড়ছে বৈষম্য ও অনিশ্চয়তা। এরই মধ্যে সামনে এসেছে আরেক বিতর্ক। দিল্লির বিক্ষোভে তরুণীদের কড়া ভাষা ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন ভাষা ব্যবহারকে সমাজ ও সংস্কৃতির জন্য অস্বস্তিকর বলেছেন তিনি। পাল্টা প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশ্ন, ভাষা ব্যবহারে নারী পুরুষ কেন আলোচনায়? ফলে পরীক্ষা ও নিয়োগের স্বচ্ছতার দাবি ছাড়িয়ে ভারতের ছাত্র আন্দোলন এখন স্পর্শ করছে কেন্দ্রীয় রাজনীতি, সংস্কৃতি ও নারী পুরুষের সমতার বিতর্কেও। আসমাতুলি, নিউজ 24।